ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমাদের বিষয় দক্ষিণ আমেরিকার জলবায়ু। দক্ষিণ আমেরিকা মহাদেশটির উত্তরের কিছুটা অংশ উত্তর গোলার্ধে অবস্থিত, ফলে মহাদেশটির উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে কিন্তু একটা বিপরীত ধরনের ঋতু পরিবর্তন দেখতে পাওয়া যায়। যেমন উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে কিন্তু তখন শীতকাল। অর্থাৎ উত্তর গোলার্ধে যখন গরম, দক্ষিণ গোলার্ধে তখন ঠান্ডা। এর ফলে কিন্তু দুটো গোলার্ধের মধ্যে কিন্তু একটা জলবায়ুগত কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও মহাদেশটির জলবায়ুর বৈচিত্র্যের অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো হলো অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির উচ্চতা, সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ। এই পাঁচটি কিন্তু মূল কারণ জলবায়ুর বৈচিত্র্যের। এখন আমরা এই কারণগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। প্রথমেই জানবো যে অক্ষাংশগত অবস্থান কিভাবে তার ভূমিকা রাখে। দক্ষিণ আমেরিকার দেখা যায় দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরকান্তি রেখা বিস্তৃত। উত্তর দিকে নিরক্ষরেখা আর মাঝখান দিয়ে কি গেছে মকরকান্তি রেখা। তার ফলে এই অক্ষাংশগত অবস্থানের হিসেবে মহাদেশটির 70% পড়ছে কোথায়? উষ্ণমণ্ডলে, 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে। বোঝা গেল? উত্তর দিকে নিরক্ষরেখা গেছে এবং মাঝ বরাবর মকরকান্তি রেখা যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে এর কিছু 70% উষ্ণমণ্ডলে, 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। তার ফলে কিছু কিছু অংশ এক একটা আলাদা আলাদা অক্ষাংশ অবস্থান করবার কারণে কিন্তু এখানে প্রতিটি অঞ্চলে কিন্তু জলবায়ুরও একটা তারতম্য দেখতে পাওয়া যায়। তারপরে আমরা জানবো সমুদ্র থেকে দূরত্ব। মহাদেশটির উত্তরাংশ প্রশস্ত এবং দক্ষিণাংশ অত্যন্ত সংকীর্ণ। মহাদেশের কি উত্তর প্রান্ত চওড়া প্রশস্ত, দক্ষিণাংশ অত্যন্ত সংকীর্ণ। এই কারণে মহাদেশের উত্তরে অভ্যন্তরভাগে ভেতরে সমুদ্রের প্রভাব কিন্তু পড়ে না। বোঝা গেল? সমুদ্র থেকে অনেকটা দূরেও অবস্থান করেছে এবং প্রশস্ত হওয়াতে সেখানে কিন্তু সমুদ্রের প্রভাব পড়ছে না। তারপর আমরা জানবো প্যাটাগোনিয়া ভূমির উচ্চতা। দেখো, প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না। এই প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায়, তার ফলে মহাদেশের দক্ষিণে কিন্তু প্রবেশ করতে পারে না। তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি কিন্তু উষ্ণমণ্ডলে অবস্থিত। তাহলে আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি কোথায় অবস্থিত? উষ্ণমণ্ডলে অবস্থিত। বোঝা গেল? এখন আমরা জানবো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সম্পর্কে। একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়। একই অক্ষাংশ অবস্থান করেছে, কিন্তু উষ্ণ ব্রাজিল স্রোত যেহেতু প্রবাহিত হচ্ছে তার জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়, আর শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকের জলবায়ু শীতল হয়। কিন্তু একই অক্ষাংশে কিন্তু অবস্থান করেছে, কিন্তু পশ্চিম দিকের জলবায়ু কি হয়? শীতল হয়, আর পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়। এই গেল সমুদ্র স্রোতের প্রভাব। এখন আমরা জানবো যে বায়ু প্রবাহ কিভাবে জলবায়ুর বৈচিত্র্যতা ঘটায়। এই মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। পশ্চিম প্রান্তে কি? আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয় এবং এই পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিচ্ছয় অঞ্চলে পরিণত হয়েছে। এই যেহেতু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এই পর্বতের পশ্চিম ঢালে কিন্তু বৃষ্টিচ্ছায়া অঞ্চলের সৃষ্টি করেছে। দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু তার অপোজিট অংশে অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু সেখানে বৃষ্টিপাত না ঘটানোর কারণে বৃষ্টিচ্ছায়া অঞ্চলের সৃষ্টি করেছে। তার ফলে কিন্তু মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে একটা টিকার মতন পড়বে তোমরা যে এই দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে কেন মরুভূমি আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে কারণ কি? দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেখানে পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু যখনই পশ্চিম দিকে আসছে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে না, তার ফলে সেই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না এবং না হওয়ার দরুন সেই অঞ্চলটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। তাই পশ্চিম প্রান্তে কিন্তু আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। এখন আমরা একটু মানচিত্রে আমরা একটু দেখে নেব জলবায়ু অঞ্চলগুলো। দেখো,
তোমরা মানচিত্র দেখেই পড়বে। এখানে হচ্ছে ঠিক মাঝখানে এই দেখো অবস্থান করছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তারপর সাবানা জলবায়ু অঞ্চল, পার্বত্য জলবায়ু অঞ্চল, নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ মরু জলবায়ু, সাবানা জলবায়ু, কিছুটা উত্তর দিকে এবং কিছুটা হচ্ছে পূর্ব দিকে অবস্থান করেছে, এবং ক্রান্তীয় জলবায়ু। আমি পরের দিন তোমাদের সমস্ত জলবায়ুর অঞ্চলগুলোর সাথে যে স্বাভাবিক উদ্ভিদ যে একটা সম্পর্ক, সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে পড়াবো, এবং তখন বিষয়টি আরও ভালো করে বুঝতে পারবে, যে জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কেও জানতে পারবে। এই যে 5টি কারণ তোমরা জানলে জলবায়ুর বৈচিত্র্যের, এই 5টি কারণের জন্য যে জলবায়ুর যে বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়, এবং তার উপরে ভিত্তি করে যে স্বাভাবিক উদ্ভিদেরও বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়, তা কিন্তু আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।